দুটো জায়গায় 100 করে বেসন নিয়ে নিলাম, একটা বোঁদে বানাবার জন্য, একটা ঝুরি ভাজা বানাবার জন্য। যেটা বোঁদে বানাবো সেটাতে দিলাম একটু নুন, ঝুরি ভাজা যেটা বানাবো সেটাতেও দিলাম একটু নুন। আমি ঝুরি ভাজা বানাবার জন্য সামান্য যেটা বানাবো তার বেসনে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বোঁদের বেসনটাতে সামান্য দেব হলুদ গুঁড়ো, আর ঝুরি ভাজার বেসনটাতেও দেব সামান্য হলুদ গুঁড়ো। দুটোতেই সামান্য খাবার সোডা, বুঝো বেসনই সামান্য করে খাবার সোডা উপকরণ। এটা আমি গুলেছি বোঁদে করার জন্য, এটা একটু মোটা করে গুলতে হবে। আর এই যে এরকম থিকনেসের দরকার আছে, এটা একটু বোঁদে করার জন্য। আর এইটা আমি করেছি ঝুরি ভাজা করার জন্য, এইটাও একটু পাতলা, একটু সামান্য পাতলা করতে হবে। এই যে এইরকম থিকনেসের উপর রাখতে হবে, এটা হচ্ছে ঝুরি ভাজা করার জন্য। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা। ছোলার ডালটা এবার আমি শুকনো করে নিয়েছি, 10-15 মিনিটের মতন পাখার তলায় রেখে দিয়েছি। কড়াটা বসিয়ে নিয়েছি, নিয়ে এবার পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। 200 মতন তেল দিয়ে দিলাম। কড়া বসিয়ে 200 মতন আমি তেল দিয়ে দিলাম, হতে থাকবে। তেলটা গরম হয়ে যাবার পর আমি একটু আস্তে করে কটা বাদাম ছেড়ে দিলাম। বাদামগুলো ভেজে তুলে নেব। এবার বাদামগুলো আমার লাল লাল হয়ে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঠান্ডা করার জন্য আমি বাদামগুলো তুলে নেব। আমি কটা গোটা শুকনো লঙ্কা ভেজে নেবে, বোকা সমেত শুকনো লঙ্কা আমি কটা ভেজে নেবে। একটু লাল লাল করে ভাজতে হবে। এবার আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো লঙ্কাগুলো। এবার যে ছোলার ডালগুলো আমি 2 ঘন্টা ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম, এই ছোলার ডালগুলো আমি আস্তে আস্তে করে কড়া দিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। আশি মিনিটের মতন আমাকে ভাজতে হবে। এবার আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, এটা বুঝে নিতে হবে ডালগুলো আমার ওপরে এই যে ভেসে ভেসে উঠেছে, তার মানে ডালগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি আস্তে আস্তে ছান্তায় করে একটা জায়গায় ঠান্ডা করতে দেব। মোটা চিড়ে নিয়ে নিয়েছি ঝুরি ভাজা চানাচুর করার জন্য, চিড়েটা আমার একটু মোটা মোটা লাগবে। এবার আমি আঁচ কমিয়ে দিয়ে, তেলটা আমার ওই তেলেই গরম হয়ে আছে, ওই তেলেই আমি অল্প অল্প করে চিড়ে ভাজা দিয়ে চিড়েগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। চিড়েগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করব না, হালকা করেই আমি গরম তেলে দিয়ে দিয়েছি, একদম সিম আছে। এবার আমি চিড়েগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েগুলো তুলে নেব।
ঠান্ডা করতে দেবো একটা জায়গায়। চিড়ে ভাজাগুলো আমি তুলে নিলাম, নিয়ে এবার একটু ঠান্ডা করতে দেবো। আর একবার বলুন। এই যে চিড়েগুলো সব আমার ভাজা হয়ে গেল। আমি এখানে চিড়ে নিয়েছি 100 গ্রামের মতন। সুন্দর করে চিড়েগুলো আমার ভাজা হয়ে গেল, এবার এগুলো ঠান্ডা করতে দেব। ও বেশ জ্বালা। এবার যে আমি মোটাভাবে বেসনটা গুলে রেখেছিলাম, আমি একটা ছান্তা নিয়ে নিয়েছি। এটা ছান্তার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে আমি বোঁদেগুলো ভেজে নেব। এই যে আমার বোঁদে ভাজা হচ্ছে, এই যে আমার এরকম বোঁদের মতন করে এবার আমাকে আস্তে আস্তে করে, এই যে আমার এখানে বোঁদে তৈরি হয়ে যাচ্ছে। যেটা আমি মোটা বেসন গুলে রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে করে এরকম ডিপ করে 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 এই যে দেখুন বোঁদের মতন হয়ে যাচ্ছে। এটা আমি আস্তে আস্তে করে ভাজতে থাকবো। একদম সিম আছে ভাজতে হবে, এটা বেশি জোর করলে হবে না। অল্প 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 করে। আমার একদম জোর করলে হবে না, একদম সিম আছে এটা আমাকে ভাজতে হবে। এই যে আমার বোঁদেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে এই যে দেখুন কি সুন্দরভাবে বোঁদেগুলো হয়েছে। আমি চিড়ের সাথে মিশিয়ে নেব, ঠান্ডা করতে দেবো। এই যে সুন্দর সুন্দর করে বোঁদেগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি একটা দুধের প্যাকেটের মধ্যে যেটা গুলে রেখেছিলাম পাতলা করে বেসনটা, ওই বেসনটা আমি একটা কোণের মতন করে আস্তে আস্তে করে হালকা করে প্রেসার দিয়ে দিয়ে আমি ঝুরি ভাজা বানিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমার হয়ে যাবে, বেশি প্রেসার দিলে হবে না। এরকম আস্তে আস্তে করে ঝুরি ভাজার মতো বানিয়ে নিতে হবে। এই দেখো, এই যে ঝুরি ভাজা হচ্ছে। এবার আমার এই যে ঝুরি ভাজাগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সব ঝুরি ভাজাগুলো তুলে নেব। এই দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, তার মানে বুঝতে হবে আমার ঝুরি ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ঝুরি ভাজা ভেজে নেব। যে বাদামটা আমি ছাঁকা তেলে ভেজে রেখেছিলাম, ওই বাদামটা, ডালগুলো ভেজে রেখেছিলাম, এই যে ডালটা, তারপরে যে বোঁদেটা ভেজে রেখেছিলাম, এই যে বোঁদেগুলো মিশিয়ে দিলাম। এবার যে প্রথমের দিকে আমি চিড়ে ভাজাটা ভেজে রেখেছিলাম, চিড়েগুলো মিশিয়ে দিলাম। এই যে ঝুরি ভাজা ভেজে রেখেছিলাম, ঝুরি ভাজা, এই যে সুন্দর করে ঝুরি ভাজা, ঝুরি ভাজা মিশিয়ে দিলাম। পাতা ভেজে রেখেছিলাম, কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো ডাল সমেত দেওয়া যায়, আমি ছাড়িয়েই দিচ্ছি। কারি পাতাগুলো দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে দেব একটু চাট মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি হালকা হাতে সুন্দর করে আস্তে আস্তে করে আমি মাখিয়ে নেব।
যে যার চাট মশলাটা পরিমাণ মতন দেবেন, এতে নুন দেওয়ার দরকার নেই, কারণ নুন দিলে বেশি দিন রাখা যাবে না। এটা আমি কাঁচের জারে 1 মাস মতো রেখে খেতে পারবো। সুন্দর করে হালকা হাতে আমাকে সমস্ত জিনিসটা মেখে নিতে হবে। এই হলো আমার তৈরি ঘরোয়া পদ্ধতিতে চটজলদি আমার চানাচুর।